হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা রেগুলার এখন থেকে যে ভোকাবুলারির যে সেকশনটা আছে ইংলিশের, আমরা সবারই আসলে এই জিনিসটাতে খুবই বেশি উইক। আমরা অ্যান্টোনিমস দিয়ে আজকে শুরু করতেছি, মানে বিপরীত শব্দ। একটা আমরা এখানে থাকবে একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের হচ্ছে যে বিভিন্ন অপশন থাকবে, মানে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো সেটার আমরা অন বাই অন দেখতে থাকবো। রেগুলার আমরা নিউ কিছু ওয়ার্ড শেখার চেষ্টা করবো আর কি। ওকে, তো আজকেরটা শুরু করা যাক। তো সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, আনসেটেলড কন্ডিশনস ইন দ্য ল্যান্ড লিড টু এক্সোডাস অফ হান্ড্রেডস অফ ইটস সিটিজেন্স। ওকে, ফার্স্ট অপশন ইজ ইনভেশন, second option is entry, third option is immigration, and the fourth option is expulsion. তো এটার অপশন অ্যান্সার কোনটা হবে আমরা দেখে নিই। অ্যান্সার হচ্ছে, আমরা ফার্স্টে মিনিংটা আগে জানি যে এক্সোডাস মানে কি। এক্সোডাস মানে হচ্ছে ম্যাস ডিপারচার অফ পিপল, মানে অনেকগুলো মানুষের একসাথে একটা জায়গা থেকে চলে যাওয়াকে আমরা সেটাকে বলে হচ্ছে এক্সোডাস। মানে আমরা টাইপ অফ রোহিঙ্গাদের দিয়ে জিনিসটা বুঝতে পারি যে রোহিঙ্গাদের যেমন করে সরাই দেওয়া হয়েছিল। ওকে, তো এটার ফার্স্ট অপশন হচ্ছে ইনভেশন, মানে অ্যান ইনকারশন বাই এ লার্জ নাম্বার অফ পিপল অর থিংস ইনটু এ পিপল অর স্পেয়ার অফ অ্যাক্টিভিটি। মানে যে অনেকগুলো মানুষকে যদি একটা জায়গায় জোর করে পুশ করা হয়, তো সেটাকে আমরা বলি হচ্ছে ইনভেশন। মানে রোহিঙ্গাদের মায়ানমারে যেটা করছিল, মায়ানমারের যে সোলজাররা তারা হচ্ছে কি করছিল, বাংলাদেশে পুশ করছিল। তো এই যে পুশ করে যে ঢুকাচ্ছে অন্য একটা দেশে, সেটাকে আমরা বলি হচ্ছে ইনভেশন। ওকে, আর যে এক্সোডাস যে ব্যাপারটা, সেটা হচ্ছে তারা যে চলে আসছিল সেই জায়গাটা ছেড়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সোডাস। ওকে, তো এন্ট্রি হচ্ছে, এন্ট্রি মিনিং আমরা জানি অ্যারাইভাল। ইমিগ্রেশন মানেও আমরা জানি দ্য অ্যাকশন অফ কামিং টু লিভ পার্মানেন্টলি ইন এ ফরেন কান্ট্রি, মানে কোনো একটা বিদেশের কোনো একটা বাইরের কোনো একটা দেশে পার্মানেন্টলি থাকার জন্য যে যাওয়া হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইমিগ্রেশন। এক্সপালশন কি, দ্য অ্যাকশন অফ ফোর্সিং সামওয়ান টু লিভ অ্যান অর্গানাইজেশন, মানে কোনো একটা ব্যক্তিকে বলপূর্বক যদি একটা অর্গানাইজেশন থেকে তাড়াই দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি এক্সপোলশন। ওকে, তো আমরা বুঝতেই পারতেছি, তো এক্সোডাসের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে কি হবে, এন্ট্রি। ওকে, তো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, বিকজ অফ ইকোনমি ড্রাইভ দে ভেরি আনউইলিংলি সারেন্ডার্ড সাম সুপারফ্লুয়াস পোস্টস। ওকে, তো এটার ফার্স্ট অপশন ইজ ইম্পর্টেন্ট, সেকেন্ড অপশন ইজ রেলিভেন্ট, থার্ড অপশন ইজ সিগনিফিক্যান্ট, দ্য ফোর্থ অপশন ইজ এসেনশিয়াল। তো আমরা এটার অ্যান্সার কি হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে সুপারফ্লুয়াস, মানে হচ্ছে আননেসেসারি। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে অফ গ্রেট সিগনিফিকেন্স অফ ভ্যালু, মানে আমরা জানি এটা গুরুত্বপূর্ণ আর কি। তো রেলিভেন্ট কি, রেলিভেন্ট হচ্ছে যে ক্লোজলি কানেক্টেড অর অ্যাপ্রোপ্রিয়েট টু হোয়াট ইজ বিং ডান অর কনসিডার্ড। মানে কি, মানে আমরা যেটা ভাবতেছি, মানে সেটার খুবই কাছাকাছি যদি হয়, মানে কোনো কিছু হয়, সেটাকে আমরা বলি হচ্ছে রেলিভেন্ট। আমরা রেলিভেন্ট ওয়ার্ডটার সাথে পরিচিত। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি, যে ইম্পর্ট্যান্ট টু বি ওয়ার্দি অফ অ্যাটেনশন, মানে গুরুত্বপূর্ণ, এটা মানেও গুরুত্বপূর্ণ। ইসেনশিয়াল হচ্ছে কি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন এই যে সুপারফ্লুয়াস যে ওয়ার্ডটা আছে, এটার হচ্ছে অ্যান্টোনিম হবে হচ্ছে রিলিভেন্ট। হ্যাঁ, এখন আমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ইসেনশিয়াল কেন হলো না, কিংবা সিগনিফিক্যান্ট কেন হলো না। তো ইসেনশিয়াল আর রিলিভেন্ট ক্লোজ এনাফ। তো আমরা আননেসেসারি যেহেতু বলতেছি সুপারফ্লুয়াস মানে, তো সেটার যে অ্যান্টোনিম সেটা হচ্ছে রেলিভেন্ট হবে। তো রেলিভেন্ট এটা হচ্ছে যে যদি অনেক বেশি পরিমাণে ইসেনশিয়াল হয়, মানে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হয়, তখন আসলে বেসিক্যালি আমরা ইসেনশিয়াল ওয়ার্ডটা আমরা ইউজ করি আর কি। ঠিক আছে, আর তো সুপারফ্লুয়াসে তাহলে যে অ্যান্টোনিম সেটা হবে হচ্ছে রেলিভেন্ট। আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে, the young leader was reluctant to shoulder the responsibilities of ministerial office. Okay, the first option is reluctant এর যে অ্যান্টোনিম সেটা হচ্ছে, ফার্স্ট অপশন ইজ ওয়ান্টিং, সেকেন্ড অপশন ইজ উইলিং, থার্ড অপশন ইজ অ্যাংশাস, ফোর্থ অপশন ইজ এগার। ওকে, তো এটার যে
অ্যান্সার সেটা কি হবে? রিলেক্ট্যান্ট মানে আমরা জানি সেটা হচ্ছে আনউইলিং অর হেসিট্যান্ট, মানে অনিচ্ছুক কোনো একটা জিনিস কিংবা আমরা কোনো কিছু একটা হেসিটেট করতেছি সেটাকে আমরা বলি হচ্ছে রিলেক্ট্যান্ট। তো ওয়ান্টিং মানে হচ্ছে ল্যাকিং ইন এ রিকোয়ার্ড অর নেসেসারি কোয়ালিটি, মানে কোনো কিছুর অভাব থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ান্টিং। উইলিং মানে হচ্ছে রেডি, এগার মানে ইচ্ছুক যে ব্যাপারটা। তাহলে আমরা বুঝতেই পারতেছি কিন্তু আসলে রিলাক্ট্যান্টের যে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ সেটা হচ্ছে কি হবে? উইলিং হবে। তো অ্যাংশাস মানে আমরা জানি যে ফিলিং অর শোয়িং ওয়ারি, নার্ভাসনেস অর আনইজ অ্যাবাউট দ্য সামথিং উইথ অ্যান আনসার্টেইন আউটকাম। ওকে, তো এগার অর্থ আমরা জানি সেটা হচ্ছে স্ট্রংলি ওয়ান্টিং টু ডু আর হ্যাভ সামথিং। ঠিক আছে, তাহলে রিলাক্ট্যান্টের যে অ্যান্টোনিম সেটা কি হবে? সেটা হবে হচ্ছে উইলিং। ওকে, তো তারপর নেক্সট কোশ্চেন। তো দ্য ইনসিসেন্ট নয়েজ অফ দ্য বোরিং মেশিন মেড ইট ডিফিকাল্ট ফর আস টু গট টু স্লিপ অ্যাট নাইট। এখন হচ্ছে ইনসিসেন্টের যে অ্যান্টোনিম সেটা কি হবে? সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট, তারপর হচ্ছে হার্শ, তারপর হচ্ছে সিতে আছে হচ্ছে সফট, ডিতে হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো এখন এটার ইনসিসেন্টের যে অ্যান্টোনিম সেটার অ্যান্সারটা কী হবে? ইনসিসেন্ট মানে হচ্ছে কন্টিনিউইং উইদাউট এনি পজ অর ইন্টারাপশন, মানে কোনো একটা জিনিস যদি কন্টিনিউয়াস যদি ঘটতে থাকে তখন আমরা সেটা বলি হচ্ছে ইনসিসেন্ট। ওকে, তো ইন্টারমিটেন্ট মানে হচ্ছে কি নট কন্টিনিউয়াস অর স্টাডি। তো আমরা বুঝতেই পারতেছি যে ইনসিসেন্টের যে অ্যান্টোনিম সেটা কি হবে? ইন্টারমিটেন্ট হবে আর কি। ওকে, তো হার্শের মানে আমরা জানি সেটা হচ্ছে ক্রুয়েল বা সিভিয়ার। আর সফট মানে তো আমরা খুব সহজ, কনস্ট্যান্ট মানে হচ্ছে অকারিং কন্টিনিউয়াসলি ওভার এ পিরিয়ড অফ টাইম। মানে ইনসিসেন্টের যদি সিনোনিম বলতো তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে কি কনস্ট্যান্ট। ওকে, যেহেতু আমাকে অ্যান্টোনিম বলছে তাহলে ইনসিসেন্টের যে অ্যান্টোনিম সেটা হবে হচ্ছে কি ইন্টারমিটেন্ট। ওকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে নট কন্টিনিউয়াস কিংবা নট স্টেডি আর কি, আনস্টেডি বলতে আমরা যেটা বুঝি। এখন আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই আজকের, সেটা হচ্ছে ইউ ক্যান হার্ডলি ফাইন্ড দ্য ট্রেস অফ হিউমিলিটি ইন দ্য ম্যান। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমরা মার্ক করি নিই, তো হিউমিলিটির যে অ্যান্টোনিম সেটা বের করতে হবে। তো ফার্স্ট অপশন ইজ প্রাইড, সেকেন্ড অপশন ইজ ইনসিলেন্স, থার্ড অপশন ইজ অ্যারোগ্যান্স অ্যান্ড ফোর্থ অপশন ইজ কনসিট। তো এখন আমরা হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হচ্ছে হাম্বলনেস, মানে নম্রতা, ভদ্রতা যে ব্যাপারটা আর কি। তো প্রাইড মানে আমরা বুঝি যে ফিলিং অর ডিপ প্লেজার অর স্যাটিসফ্যাকশন ড্রাইভ ফ্রম অনস ওন অ্যাচিভমেন্টস, দ্য অ্যাচিভমেন্টস অফ দোজ উইথ হুম অন ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড। মানে আমরা নিজের কোনো অ্যাচিভমেন্টে যদি বেশি স্যাটিসফাইড হই তখন আমরা সেটাকে আসলে প্রাইড বলি। তো ইনসিলেন্সের মিনিং কি? ইনসিলেন্স মানে হচ্ছে রুড অর ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার, মানে অ্যারোগ্যান্ট কিন্তু এর সিনোনিম হতে পারে আর কি। হ্যাঁ, তো ইনসিলেন্স মানে হচ্ছে রুড অর ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার। অ্যারোগ্যান্স তাহলে এর যদি সিনোনিম বলতো হিউমিলিটির যে সিনোনিম সেটা হিউমিলিটি মানে হাম্বলনেস, তাহলে হিউমিলিটির যে অ্যান্সার সেটা কি হবে? সেটা আমরা বুঝতেই পারতেছি, সেটা হবে হচ্ছে হিউমিলিটির যে অ্যান্টোনিম সেটা হবে হচ্ছে ইনসিলেন্স। ওকে, ইনসিলেন্স মানে হচ্ছে কি? ইনসিলেন্স মানে হচ্ছে রুড অর ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার। তো এটাও হতে পারে, ইনসিলেন্স হতে পারে, আবার অ্যারোগ্যান্স হতে পারে। যদি ইনসিলেন্স অ্যারোগ্যান্স না থাকে তাহলে আমরা আসলে ইনসিলেন্স দিতাম। হ্যাঁ, তো যেহেতু অ্যারোগ্যান্স আছে তো অ্যারোগ্যান্স তো আমরা বুঝতেই পারতেছি হাম্বলনেস কিংবা হিউমিলিটির অপোজিট, তাহলে এটার অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি। ওকে, তো আজকের মতো এতটুকুই। আমাদের নেক্সট সামনে আমরা আরও ভোকাবুলারিগুলো দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।